হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটা নিয়ে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া প্রচুর আলোচনা চলছে। অনেকেই বলছেন 2026 সালে নাকি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজো বন্ধ হয়ে যাচ্ছে। আবার অনেক ভিডিও ও পোস্টে দেখা যাচ্ছে ক্লাবের পুরনো স্ট্রাকচার খুলে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেই দৃশ্য দেখে অনেকেই বিভিন্ন ধরনের দাবি করছে। কিন্তু সত্যিটা আসলে কি? সত্যিই কি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবার দুর্গাপুজো হবে না, নাকি পুরো বিষয়টাই শুধুমাত্র গুজব? আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টাই বিস্তারিতভাবে জানবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিও, কারণ দুর্গাপুজো 2026-এ সমস্ত বড় আপডেট তোমরা সবার আগে এই চ্যানেলে পাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এমন একটি নাম যেটি আজ দুর্গাপুজোর জগতে আলাদা একটি পরিচয় তৈরি করেছে। গত কয়েক বছরে একের পর এক দুর্দান্ত থিম এবং অসাধারণ প্যান্ডেল তৈরি করে তারা লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে। শুধু কলকাতা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ প্রতি বছর শ্রীভূমি পুজো দেখতে আসে। যদি আমরা একটু পিছনে ফিরে দেখি তাহলে 2021 সালে ক্লাবের 49তম বর্ষে শ্রীভূমির থিম করেছিল বিশ্বের অন্যতম আইকনিক স্থাপত্য বুর্জ খলিফা। সেই বিশাল প্যান্ডেল এবং দৃষ্টিনন্দন আলোকসজ্জা সবার নজর কেড়েছিল। এরপর 2022 সালে 50তম বর্ষে তাদের থিম ছিল ভ্যাটিকান সিটি। সেই থিমের কারুকার্য এবং বিশাল নির্মাণ দর্শকদের মুগ্ধ করেছিল। 2023 সালে শ্রীভূমির থিম ছিল ডিজনিল্যান্ড। ছোট থেকে বড় সবাই সেই থিম দেখে মুগ্ধ হয়েছিলেন, আর সেটি সেই বছরের অন্যতম জনপ্রিয় পুজো হয়ে উঠেছিল। এরপর 2024 সালে আমরা দেখেছিলাম তিরুপতি বালাজি মন্দির। দক্ষিণ ভারতের সেই বিখ্যাত মন্দিরকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যে দর্শকদের দীর্ঘ লাইন চোখে পড়েছিল। আর 2025 সালে শ্রীভূমির থিম ছিল আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। সেই প্যান্ডেলের নিখুঁত কাজ এবং বিশাল আকৃতি আবারও দর্শকদের মন জয় করে নিয়েছিল। এবার আসা যাক 2026 সালে সবচেয়ে বড় প্রশ্ন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেটা দেখা যাচ্ছে শ্রীভূমির পুরনো স্ট্রাকচার বা কিছু নির্মাণ সামগ্রী খুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্য দেখে অনেকেই বলতে শুরু করেছেন যে হয়তো এবার শ্রীভূমি পুজো আর হবে না। কিন্তু এই মুহূর্তে এমন কোনো অফিসিয়াল ঘোষণা সামনে আসেনি যেখানে বলা হয়েছে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2026 সালে দুর্গাপুজো বন্ধ হয়ে যাচ্ছে। বরং প্রতি বছরই নতুন থিম অনুযায়ী পুরনো স্ট্রাকচার পরিবর্তন করা হয়, নতুন ভাবে কাজ শুরু হয় এবং প্রয়োজন অনুযায়ী আগের কাঠামো সরিয়ে ফেলা হয়। তাই শুধুমাত্র স্ট্রাকচার খুলে নেওয়া দেখে কোনো সিদ্ধান্ত পৌঁছে যাওয়া ঠিক হবে না। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো নিয়ে কোনো বাতিলের খবর নেই। আশা করা হচ্ছে প্রতি বছরের মতন এবারও খুঁটি পুজোর মাধ্যমে তাদের প্রস্তুতি শুরু হবে এবং খুব শীঘ্রই 2026 সালে থিম সম্পর্কে নতুন আপডেট সামনে আসবে। তাই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া যে কোনো খবর বিশ্বাস করার আগে অবশ্যই অফিসিয়াল তথ্যের জন্য অপেক্ষা করো। আমারও মনে হয় গত কয়েক বছরের মতো এবারও শ্রীভূমি এমন একটি থিম নিয়ে আসবে যা আবারও সবার নজর কাড়বে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2026 সালে পুজো নিয়ে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে গেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিও, কারণ দুর্গাপুজো 2026-এ সমস্ত প্যান্ডেল, থিম, খুঁটি পুজো এবং এক্সক্লুসিভ আপডেট নিয়মিত এই চ্যানেলে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই গাইস।